হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি দেবকন্যা, তোমরা দেখছো আমার ব্লগ। তো দিনটা ছিল জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমীর দিন সকালবেলা আমাদের গ্রামে অবস্থিত সরস্বতী শিশু মন্দির থেকে একটা পথযাত্রা বেরোয়, প্রত্যেক বছরই বেরোয়, এবছরও বেরিয়েছিল তার মতো। শুধু এবছরে একটু খাস ছিল যে আমার দিদি এখন সেই স্কুলের একজন টিচার, তো সেইটা একটা খাস ব্যাপার ছিল আমাদের জন্য। তো বাচ্চারা বেরিয়েছিল, ঠাম্মাও বেরিয়েছিল, ঠাম্মা শাঁখ বাজাচ্ছিল, দিদিমা সবাই ফুল ছুঁড়ছিল বাচ্চাদের মাথায়। তো একটা খুব সুন্দর ব্যাপার ছিল। তো ভাবলাম যে সকাল সকাল এই সুন্দর জিনিসটার থেকে ভালো আর কোনো জিনিস হয় না। এই যে এখানে দিদি আর ওইদিকে মা বাচ্চাদের মাথায় ফুল ছুঁড়ছে। আর এই ছোট ছোট হাজারো গোপাল আর রাধাদেরকে দেখে মনটাও খুব ভালো হয়ে যাচ্ছিল। কেউ সবার সাজ অন্যরকম, কেউ অন্য একেবারে সাধারণ গোপাল সেজেছে, কেউ খুব যত্নকে গোপাল সেজেছে, সবাই একটা স্পেশাল রূপে। এখন এখানে চলছে আমাদের সাজানো পর্ব, ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন পর্ব। ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করার পুরো দায়িত্বটাই প্রত্যেকবারে আমাদের ঘাড়েই পড়ে, স্পেশালি আমার আর দিদির ঘাড়ে। তো এবারে আমাদের সাথে পূজাও ছিল, সং দিয়েছিল। এখানে যে দিদি যে হারে এটাকে বানাচ্ছে সেটা আমার মোটেও পছন্দ হয়নি, এবং পরে আমরা দুজনেই ওইটাকে দেখে খুব হাসাহাসি করি এবং শেষকালে অন্যরকমভাবে একটা আটকাই। আর এই যে পিছনের লাইটগুলো ঝুলছে, যখন জ্বালিয়ে দেখাবো তখন দেখতে পাবে, ওগুলো আমার একটা দিদির একটা বন্ধুকে দিয়ে ওটা করিয়ে সম্পূর্ণ করেছে। ওই যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, আয়নায় দেখা যাচ্ছে। এখানে পূজা ফুলগুলো কুচিয়ে দিচ্ছিল, আর দিদি ওখানে ফুল দিয়ে কলকাগুলো করছিল। তো এই কলকা কারিকৃতি এসব আমার কাজ নয়, ওসব দিদিরই কাজ। আমরা অলমোস্ট ডান বললে ভুল হবে, পুরোপুরি ডান আমরা এখানে। আর পুরো লাইট আর সব কিছুর সাথে খুব সুন্দর লাগছিল। এবার গোপালকে আনার পালা। গত বছর যদিও অনেক আগে ঠাকুর উঠেছিল, এবছর বেশ খানিকটা লেটে, সন্ধে হয়ে গেছে। গত বছর নেয় এবছরও একা দিদিই আনছে ঠাকুর। যদি তোমাদের মনে থাকে তাহলে মনে থাকবে হয়তো, গত বছর একটা মাত্র গোপালের পুজো হয়েছিল, এবছর সেখানে দুটো গোপাল। আর মোটামুটি সমস্ত ফল প্রসাদ ওপরে চলে এসছে, তারপরই গোপালকে আনা হয়েছে। এই যে গোপালকে কাছ থেকে দেখে নাও। এবারে ঠাম্মা গোপালকে খুব সুন্দর করে সাজিয়েছে মনের মতো করে। আর এই যে এটা বড় গোপাল, এটা গোপালের ছোট ভাই ছোট গোপাল। সিংহাসনে বসিয়ে দেওয়ার পর কেমন লাগলো সেটা তোমাদেরকে দেখাবো না, এটা কি হতে পারে? এই যে সিংহাসনে গোপালদের বসিয়ে দেওয়ার পর এটা কেমন দেখতে লাগছে সেটা। আর এখানে চলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, রান্নাপাতি। এখানে রান্না করছে, এবার মুখটা দেখিয়ে দাও টুকুস করে। এখানে আটা মাখা হবে, আটা এবার লিচি বানানো, এবার মানে ময়দার, এবার লুচি ভাজা শুরু হবে। আলুর দম, ছোলার ডাল আর চাটনি। এখান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছে ভোগের জন্য, দিদি নয় মা। এখানে কাকিমা ওখানে সব জোগাড় করে এখানে পুচকেকে নিতে এসছে। পুচকে ও আমরা এসেছি, লোক দেখলে লজ্জা পায়। আমাদের মামা বাউন নারায়ণজিকে নিয়ে চলে এলো, দিয়ে নারায়ণ বসবে, তারপর পুজো শুরু হবে, গোপালের স্নান হবে, সব কিছু তোমরা একে একে দেখতে থাকো। আরতি হবে, জানি না আমি কতটুকু দেখাতে পেরেছি। হচ্ছে তালের ক্ষীর, এমনি ক্ষীর, দুধ, ছানা, সুজি, ওখানে চকলেট, তালফুরুলি,
তালের লুচি, ঘিয়ের লুচি, তিলের নাড়ু, মালপো, নারকেল নাড়ু, গোটা ফল, তার সাথে 8 কড়াই, 8 রকম মিষ্টি। পুজোয় তখনও বসেনি, ঘর বাড়ি প্রায় ভরে গেছে তখনই লোকে। আমরা খুব আনন্দ করি এই দিনটাতে, খুব আশা করে থাকি যে সবাই আসবে, সবাই মিলে খুব হই হুল্লোড় করবো। আর এই যেখানে মা ধূপ জ্বালছে। আমরা যখন থেকে সাজাচ্ছিলাম তখন থেকে ঠাম্মা আসেনি। আমরা খুব অধীর আগ্রহে বসেছিলাম যে ঠাম্মার রিয়াকশানটা কী হয় দেখব। কিন্তু ঠাম্মা যখন এলো তখন অলরেডি গোপালের স্নান করানো শুরু হয়ে গেছে। তো তোমরাও গোপালের স্নান করানোটা দেখে নাও। মনে হচ্ছে ছোট্ট বাচ্চাকে যেমন স্নান করালে একটা টাবের মধ্যে বসি সে বদমাইশি করে, ঠিক সেরকমই দেখতে লাগছে এখানে। কেমন সাজানো হয়েছে ঠাম্মা? কেমন সাজানো হয়েছে? খুব ভালো হয়েছে। মোটামুটি যেরকম ভেবেছিলাম সেরকম ঠাম্মার রিয়াকশান না হলেও যথেষ্ট ভালোই রিয়াকশান ছিল। আমরাও মোটামুটি নিজেদেরকে খুশি করে ফেলেছিলাম। আর এখানে গোপাল স্নান টান করে জামা কাপড় পরছিল একটা একটা করে। পুজো শেষ, পুষ্পাঞ্জলিও শেষ। এই বছর প্রথম সারাদিন না খেয়ে পুষ্পাঞ্জলি দিলাম সন্ধেবেলা, খুব ভালো লেগেছিল। আর যখন পুজো শেষ হয়ে ফিরে দেখালাম পিছনের দিকে, তখন দেখলাম পুরো ঘর ভরে গেছে। তারপর চলে অনেক ভাগামভাগি, এদিকে ওদিকে যাওয়া, খাওয়া দাওয়া করানো। আর আমি এতটাই এদিকে ওদিকে ছুটেছি আর আমার কাছে সেই সবের কোনো ক্লিপ নেই। তো এটাই ছিল জন্মাষ্টমী পুজোর ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, দেখা হচ্ছে পরেরটায়।